নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SR ভিল ফুড। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির ইউনিক রেসিপি। বাঁধাকপির রেসিপি আপনারা তো অনেকেই বানিয়েছেন নানা রকম পদ্ধতিতে। আর কফি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এইভাবে কফি রান্না করবেন, বাড়ির প্রত্যেকেই খেয়ে প্রশংসা করবে। বাচ্চা বড় সবাই চেটেপুটে খাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি কিভাবে এই বাঁধাকপির রেসিপি বানাই দেখে নিন। তো এর জন্য যা যা লাগবে, 1 কিলো সাইজের বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নেব, রসুন বাটা, পেঁয়াজ কোচানো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে পাউডার 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, 2টো মাঝারি সাইজের টমেটো ছিলনি দিয়ে ঝিরিঝিরি করে কুড়ে নিয়েছি, তেল, নুন, 4টে কাঁচা লঙ্কা কোচানো, ধনে পাতা কোচানো, 5টা ডিম নিয়ে নিয়েছি। তো প্রথমে ওভেনে কড়াই বসিয়ে ওভেন অন করব। কড়াই গরম হওয়ার পর কেটে রাখা কপিগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতো ভাপিয়ে নেব, কারণ ডিমের সাথে ভাজা করলে কপি সেদ্ধ হবে না। 2 মিনিট পর কপি ভাপানো হয়ে গেছে, একটা প্লাস্টিকের ঢাকায় ঢেলে নেব। এরপর একটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা কোচানো দেবো, পরিমাণ মতো নুন দেব, ভাপিয়ে রাখা কপিগুলো হালকা একটু নিগড়ে নেব। নিগড়ে ডিমের সাথে দিয়ে দেবো, সব একসাথে মিশিয়ে নেব। ডিম কফির মিশ্রণ রেডি। ওভেন অন করে একটা প্যান বসিয়ে দেবো। প্যান গরম হওয়ার পর তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, বাটিতে গুলে রাখা ডিম কফির মিশ্রণ দিয়ে দেবো। এরপর এক পাশ ভাজা হয়ে গেছে, এতে উল্টাতে অসুবিধা হয় বলে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে কড়াইয়ে প্যানটা উল্টিয়ে দেবো। 2 পাশ ভালোভাবে ভেজে নেব। উলট পালট করে ভালো করে ভেজে নেব। ডিম কফি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দেবো। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দেব। এরপর রসুন বাটা দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করব। এরপর পেঁয়াজ কোচানো দিয়ে দেব। পেঁয়াজ রসুন একসাথে লাল করে নেব। 2-1 মিনিট নাড়ার পর লাল হয়ে গেছে। এরপর বাটিতে গুলে রাখা মিশ্রণ দিয়ে দেব। সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নেব। বাটি ধুয়ে অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলা লাল হয়ে আসছে। এরপর টমেটো কোড়া দিয়ে দেবো। দিয়ে মশলা টমেটো একসাথে ভালো করে আরও 2-3 মিনিট কষে নেব। এইভাবে ভালো করে কষে নেব। অল্প অল্প জল দিয়ে আরও 2 মিনিট কষে নেব।
মশলা লাল হয়ে আসছে। পরিমাণ মতো নুন দেব, এরপর পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না, অল্প অল্প কারি থাকবে। কারিটা ফুটে আস্তে আস্তে ততক্ষণে ভেজে রাখা ডিম পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো করে কাটছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটবেন। এইভাবে চৌকো করে আমি কেটেছি। কারি ফুটে আসছে, এরপর চৌকো করে কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার কপির রেসিপি রেডি। ধনেপাতা কোচানো দিয়ে দেবো, ওভেন অফ করে দেবো। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।